আজকের অধ্যায় ভূমির। আমাদের পৃথিবীর উপরটা বা ভূপৃষ্ঠ সব জায়গায় একই রকম নয়। কোথাও উঁচু, কোথাও ঢেউ খেলানো, আবার কোথাও বা নিচে সমতল। পৃথিবী পৃষ্ঠের ভূমির এই বৈচিত্র্যই হলো ভূমির বা ল্যান্ডফর্ম। উচ্চতা, গঠন এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীতে প্রধানত 3 রকম ভূমিরূপ দেখা যায়। ভূপৃষ্ঠে সব থেকে উঁচু অংশ হলো পর্বত, মাঝারি উঁচু অংশ মালভূমি, আর সব থেকে নিচু প্রায় সমতল অংশ সমভূমি। ভূপৃষ্ঠের সব জায়গা একরকম নয় কেন? পৃথিবীর উপর কোথাও পর্বত, কোথাও মালভূমি, আবার কোথাও সমভূমি। এই সমস্ত রকম ভূমিও মূলত দুরকম শক্তির দ্বারা তৈরি হয়েছে। একটা হলো পৃথিবীর ভিতরকার শক্তি বা অভ্যন্তরীণ প্রক্রিয়া, আর অন্যটা বাইরের শক্তি বা বহির্জাত প্রক্রিয়া। ভূ অভ্যন্তরে সারাক্ষণই ভূ আলোড়ন হচ্ছে। ভূপৃষ্ঠ অনেকগুলো ছোট বড় পাত নিয়ে গঠিত। মহাদেশ এবং মহাসাগরগুলো এই পাতগুলোর উপর আছে, আর পাতগুলো একটা থকথকে সান্দ্র স্তর বা অ্যাস্ট্রোস্ফিয়ারের উপর আছে। ফাস্তে ফাস্তে পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে ধাক্কা খায়, আবার কখনো দূরে সরে যায়, তখন ভূ আলোড়নের সৃষ্টি হয়। এটা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়ার জন্য হয়। এর ফলে পর্বত, মালভূমি, সমভূমি সব রকম ভূমিরূপ তৈরি হয়। আর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গের মতো প্রাকৃতিক শক্তিগুলো ভূমিরূপের ওপর সবসময় কাজ করে কখনো ক্ষয় করে উচ্চতা কমিয়ে দেয়, আবার কোথাও সঞ্চয় করে ভূমিরূপের বৈচিত্র্য তৈরি করে। পৃথিবী জুড়ে পর্বতের উচ্চতা এবং আকৃতির অনেক বৈচিত্র্য আছে। এর কারণ পর্বত সৃষ্টির প্রক্রিয়া এবং সময়ের পার্থক্য। এই কারণেই হিমালয়, আল্পস ইত্যাদি নবীন পর্বতগুলো অনেক উঁচু এবং সোজা চূড়াযুক্ত হয়। অন্যদিকে আরাবল্লীর মতো প্রাচীন পর্বতগুলো বহু বছর ধরে ক্ষয়ের ফলে উচ্চতা কমে যাওয়ায় চূড়াগুলো তেমন সোজালো নয়। উৎপত্তি অনুযায়ী পর্বত প্রধানত 3 ধরনের হয়: এশিয়া মহাদেশের হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালা সবই ভঙ্কিল পর্বত বা ফোল্ডেড মাউন্টেন। পৃথিবীর ভিতরের লাভার উপর পাত প্রবল চাপে মাঝখানে ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠলে ভঙ্কিল পর্বতের সৃষ্টি হয়। আর এক ধরনের পর্বত হলো স্তূপ পর্বত বা ব্লক মাউন্টেন। ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়। এই ফাটলগুলোর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানে ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ এরকম স্তূপ পর্বত। অগ্নুৎপাতের সময় প্রচুর লাভা, ছাই, ছোট ছোট পাথর বেরিয়ে এসে জমা হয়ে শঙ্কুর মতো একরকম পর্বত সৃষ্টি হয়, যাকে বলে আগ্নেয় পর্বত বা ভলক্যানিক মাউন্টেন। ইতালির ভিসুভিয়াস, এটনা, আফ্রিকার কিলিমানজারো, জাপানের ফুজিয়ামা, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া এরকম আগ্নেয় পর্বত। সাধারণত 900 মিটারের বেশি উঁচু অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হল পর্বত বা মাউন্টেন। পৃথিবীর স্থলভাগের প্রায় 4 ভাগের 1 ভাগ পর্বতময়। পর্বতের বেশিরভাগ অংশই খাড়া, ঢালযুক্ত আর খুব উঁচু নিচু হয়। পর্বতের ওপরের দিকের সরু সুজালো অংশটা হলো পর্বতশৃঙ্গ বা চূড়া। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট 8848.86 মিটার উঁচু, পৃথিবীর সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ। দুটো পর্বতচূড়ার মাঝখানের নিচু খাতের মতো অংশটা হলো পর্বত উপত্যকা। এরকম অনেকগুলো পর্বতশৃঙ্গ আর উপত্যকা বিরাট অঞ্চল জুড়ে অবস্থান করলে পর্বতশ্রেণী তৈরি হয়। এরকম অনেকগুলো পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে পর্বত গ্রন্থি তৈরি হয়। উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি প্রকৃতির প্রচুর বৈচিত্র্য আছে। পর্বত বেষ্টিত মালভূমি বা ইন্টারমন্টান প্ল্যাটো এগুলো সব থেকে উঁচু আর বিস্তৃত হয়। হিমালয় এবং কুয়েনলুন পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি 3655 মিটার উঁচু, পৃথিবীর বৃহত্তম মালভূমি।
যখন কোনো মালভূমি একাধিক পর্বত দ্বারা আবৃত থাকে তখন তাকে পর্বত বেষ্টিত মালভূমি বলে। ভঙ্গিল পর্বত সৃষ্টির সময় সাধারণত এই ধরনের মালভূমি গঠিত হয়। দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশ জুড়ে আছে মহাদেশীয় মালভূমি বা কন্টিনেন্টাল প্ল্যাট। অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমি সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি, মালব মালভূমি এরকম লাভা গঠিত মালভূমি বা ভলক্যানিক প্ল্যাটো। নদী উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি বা ডাইসেক্টেড প্ল্যাটো। ছোটনাগপুর মালভূমি এই ধরনের। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোটনাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি। পামির মালভূমি 4873 মিটার উঁচু। পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই উচ্চ মালভূমি। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো যেমন বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মালভূমি অঞ্চল। আশেপাশে অঞ্চলের সাপেক্ষে হঠাৎ উঁচু, সাধারণত 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ যার চারদিকে খাড়া ঢাল আছে এরকম ভূমিরূপ হলো মালভূমি বা প্ল্যাটো। স্থলভাগের বেশিরভাগ জায়গা জুড়েই রয়েছে মালভূমি। এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশ জুড়ে বড় বড় মালভূমি আছে। মালভূমির উপরটা সমতল, ঢেউ খেলানো, থেকে উঁচু নিচুও হতে পারে। মালভূমি অনেকটা তোমার পড়ার টেবিলের মতো। উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতোই ঢালু এবং খাড়া। এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ডও বলে। পৃথিবীর অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়ার প্রভাবে অনেক ধরনের সমভূমির সৃষ্টি হয়। নদী, সমুদ্রের হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি বা অ্যালুভিয়াল প্লেন তৈরি হয়। ভারতের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্রের সমভূমি এরকম সমভূমি। আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি বা লাভা প্লেন তৈরি হয়। আইসল্যান্ডে এই ধরনের সমভূমি দেখা যায়। মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস্ট সমভূমি বা লোয়েস্ট প্লেন। এভাবে কোবে মরুভূমির থেকে বায়ুবাহিত লোয়েস্ট সঞ্চিত হয়ে হুয়াংহো সমভূমির সৃষ্টি হয়েছে। কোনো নিচু সমতল বিস্তীর্ণ ভূমিরূপ হল সমভূমি বা প্লেন। প্রায় প্রতিটি মহাদেশেরই বিস্তীর্ণ সমভূমি আছে। এশিয়ার গাঙ্গেয় সমভূমি, আফ্রিকার নীল নদের সমভূমি, উত্তর আমেরিকার প্রেরি, দক্ষিণ আমেরিকার পম্পাস পৃথিবীর বিখ্যাত সমভূমি অঞ্চল। সমভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে খুব বেশি উঁচু হয় না, 300 মিটারের কম হয়। সমভূমির উপরিভাগে সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। এ কারণেই এই উর্বর সমতল ভূভাগগুলোতে সব থেকে বেশি মানুষ বসবাস করে। পর্বত, মালভূমি, সমভূমি আমাদের জীবনে প্রভাব কতখানি? ভূমিরূপের সঙ্গে মানুষের জীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। ভূমির প্রকৃতি যেখানে যেমন, মানুষ সেরকম ভাবে মানানসই জীবনযাত্রা করে তোলে। ভূমি মানুষের জীবন, জীবিকা, অর্থনৈতিক কাজকর্ম, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের ধারক এবং নিয়ন্ত্রক। আমাদের জীবনে ভূমিরূপের প্রভাব। উঁচু পর্বতের বরফ গলা জল থেকে প্রচুর নদী সৃষ্টি হয়। এই নদীগুলো থেকে সারা বছর জল পাওয়া যায়। যেমন হিমালয় পর্বত থেকে গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু নদীর মতো অনেক নদীর উৎপত্তি হয়েছে। জলীয় বাষ্পপূর্ণ বাতাস পর্বতে বাধা পেয়ে বৃষ্টি হয়। হিমালয় পর্বতে বাধা পেয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে বৃষ্টিপাত ঘটায়। পর্বত বিরাট প্রাচীরের মতো উষ্ণ এবং শীতল বায়ু প্রবাহকে আটকাতে পারে। শীতকালে ভারতের উত্তর দিকে অবস্থিত সাইবেরিয়ার তীব্র ঠান্ডা বাতাসকে বাধা দিয়ে হিমালয় ভারতের শীতের তীব্রতা কমিয়ে দেয়।
পার্বত্য অঞ্চলে সাধারণত মূল্যবান নরম কাঠের বনভূমি গড়ে ওঠে। পর্বতের ঢালগুলোয় ভালো পশুচারণ ক্ষেত্র পাওয়া যায়। পর্বতের ঢালে ধাপ কেটে চাষবাসও করা যায়। পার্বত্য অঞ্চলে খরস্রোতা নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। কিছু কিছু পার্বত্য অঞ্চলে প্রচুর খনিজ পদার্থ পাওয়া যায়। পর্বতের শিলা, বড় ছোট পাথর সবই ঘরবাড়ি তৈরির উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য, ঠান্ডা আরামদায়ক আবহাওয়ার জন্য ভালো পর্যটন ক্ষেত্র গড়ে ওঠে, যেমন দার্জিলিং, উটি, সিমলা। বেশিরভাগ বড় বড় মালভূমিগুলোর প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদ সমৃদ্ধ। মালভূমি অঞ্চলের রুক্ষ মাটি এবং প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। পৃথিবীর বেশিরভাগ সমভূমি নদ নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হওয়ায় সমভূমি অঞ্চলগুলোই পৃথিবীর সব থেকে উর্বর অঞ্চল। একাধিক নদীকেন্দ্রিক সভ্যতা এই সমভূমিগুলোতে গড়ে উঠেছিল। বর্তমানেও বেশিরভাগ শহর, নগর, জনপদ সবই সমভূমি অঞ্চলে গড়ে উঠেছিল। বিস্তীর্ণ উর্বর সমভূমি থাকায় কৃষি, শিল্প, পরিবহন, ব্যবসা বাণিজ্যের সবকিছুরই সুবিধা পাওয়া যায়। এই জন্য সমভূমি অঞ্চলগুলো পৃথিবীর অন্যতম জলবহুল অঞ্চল।